কুর্দিস্তান নেতা অর্থাৎ কারাবন্দী নেতা আবদুল্লাহ ওচালেন তিনি বলেছেন যে যুদ্ধবিরতি চুক্তির কার্যকরের ঘোষণা দিয়েছেন তুরস্কের সাথে। অর্থাৎ শনিবার সে পিকে পন্থী ফিরাজ নিউজ এজেন্সিতে এই খবরটি প্রকাশ হয়েছে। নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীটির এই ঘোষণাকে তুর্কি রাষ্ট্রের সঙ্গে 40 বছরের সংঘাতের অবসানের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পিকেকের নির্বাহী কমিটির ওচালানের উদ্ধৃতি করে বিবৃতি দিয়েছেন, শান্তি ও গণতান্ত্রিক সমাজের জন্য নেতার আহ্বান বাস্তবায়নের পথ প্রশস্ত করতে আমরা আজ যুদ্ধবিরতির ঘোষণা করছি। আমরা বিষয়বস্তুর সঙ্গে একমত এবং আমরা বলেছি আমরা এটি অনুসরণ করব এবং এটি বাস্তবায়ন করব। আক্রান্ত না হলে আমাদের কোনো বাহিনী পদক্ষেপ নেবেন না। এর আগে গত বৃহস্পতিবার কারাগার থেকে দলটিকে অস্ত্র সমর্পণ, দল বিলুপ্ত করা এবং তুর্কি রাষ্ট্রের সঙ্গে কয়েক দশকে ধরে চলা সংঘাতের অবসান ঘটানোর জন্য একটি ঐতিহাসিক আহ্বান জানান আবদুল্লাহ ওচালান। কে বলেছে তারা আশা করছে যে আঙ্কারা 1999 সাল থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় থাকা ওচালানকে মুক্তি দেবে, যাতে তিনি এই অস্ত্র সমর্পণ প্রক্রিয়ার নেতৃত্ব দিতে পারেন। সেই সঙ্গে প্রক্রিয়াটির সফল করার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতি প্রতিষ্ঠা করার দরকার। বিবৃতিতে কবে নাগাদ দলটি ভেঙে দেওয়া হবে সুনির্দিষ্ট সে বিষয়ে সীমা নির্ধারণ করা হয়নি। রাষ্ট্রদ্রোহিত্বের দায়ে দোষী সাব্যস্ত হয়ে 75 বছর বয়সী ওচালান 1999 সাল থেকে ইস্তাম্বুলের ইমারলি দ্বীপে বন্দী আছেন। কারাগারে থাকা সত্ত্বেও তিনি 1978 সালে প্রতিষ্ঠিত পিকেকের উপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে চলেছেন। ওচালানের আহ্বানে এতদিন পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এই আবেদনকে স্বাগত জানান। তিনি এটিকে শান্তির জন্য ঐতিহাসিক সুযোগ হিসাবে বর্ণনা করেছেন। এরদোয়ানের বলেন, বিদ্রোহ অবসানের আলোচনায় যাতে সফল পরিণতি পৌঁছানো যায় তা নিশ্চিত করতে তুরস্ক নিবিড় পর্যবেক্ষণ করবে। এরদোয়ানের প্রতিশ্রুতি দেন, সন্ত্রাসবাদ ও অস্ত্রের ঝঞ্ঝানি শেষ হয়ে গেলে স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক রাজনীতির জায়গায় প্রসারিত হবে। তুরস্কের যুক্তরাষ্ট্র ইউরোপ ইউনিয়ন পিকেকের সশস্ত্র সংগঠন হিসাবে চিহ্নিত করেছে। 1984 সাল থেকে দলটির কুর্দিদের জন্য একটি আবাসভূমি গঠনের লক্ষ্যে বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। তারা তুরস্কের 8.5 কোটি মানুষের প্রায় 20%। 1999 সালে ওচালানকে কারাগারে পাঠানোর পর থেকে রক্তপাত বন্ধ করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালানো হয়েছে। দীর্ঘ সংঘাতে 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। পিকেকের সঙ্গে পূর্ববর্তী শান্তি প্রচেষ্টা ব্যর্থতার মধ্য দিয়ে শেষ ছিল 2015 সালে। শনিবার অর্থাৎ 1 তারিখে তারা ওচালান যেমন চেয়েছেন তেমনটি একটি কংগ্রেস আহ্বান করতে প্রস্তুত, তবে এটি ঘটতে হবে একটি উপযুক্ত সুরক্ষিত পরিবেশ তৈরি করতে। কুর্দিদের আরেক নিবাস প্রতিবেশী ইরাকও ওচালানের আহ্বানকে স্বাগত জানিয়েছে। এই অঞ্চলে স্থিতিশীলতা অর্জনের পথে এটি একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর আগে ইরাকে পিকেকের উপস্থিতি বাগদাদ ও আঙ্কারার মধ্যে বারবার উত্তেজনার উৎস হয়ে দাঁড়িয়েছে। এই গোষ্ঠীকে ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ। সেখানকার তুরস্কের সামরিক ঘাঁটি রয়েছে এবং মাঝে মাঝে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে স্থল ও বিমান হামলা পরিচালনা করা হয়ে থাকে।